শুভ সকাল। আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আমি সায়ন্তন। আমাদের এখানটায় আজকে ফার্মাসিতে আমরা একটা টপিকস আলোচনা করছি ফার্মাকোলজির, সেটা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস। সেটা হচ্ছে কি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস পার্ট 1। সো আমরা এখানে আমাদের ইনস্টিটিউটে খুব কম খরচে, সব থেকে কম খরচে ভারতবর্ষের মধ্যে পিসিআই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা রেকগনাইজড কলেজে আমরা কিন্তু আমাদের ইনস্টিটিউটে আমরা কিন্তু খুব কম খরচে ডি ফার্মা পড়াই। যারা ওষুধ দোকান করতে চান সরাসরি, যারা ড্রাগ লাইসেন্স পেতে চান, তারা ইমিডিয়েট আমার সঙ্গে 6291086211 এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন। এবং অবভিয়াসলি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা জিএনএম নার্সিং, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে খুব কম খরচে পড়াই। যারা জিএনএমে ভর্তি হতে চাও বা যারা জিএনএমের সম্পর্কে যে কোনো জিনিস জানতে চাও, যে কোনো জিনিস ইনফরমেশান নিতে চাও, বা আমাদের কাছে খুব কম খরচে একদম 100% প্লেসমেন্ট গ্যারেন্টি নিয়ে সব থেকে বেস্ট নলেজ নিয়ে পড়তে চাও, তারা আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করো। তাড়াতাড়ি ভর্তি হও, তাড়াতাড়ি ক্লাস শুরু করো। আমরা সমস্ত ক্লাস অল্প অল্প করে আমরা ইউটিউবে করব। হ্যাঁ, একটু টেকনিক্যাল ফল্ট রয়েছে লাইটের বা সেট আপের, তো সেটা আমরা করার চেষ্টা করছি। লকডাউনের জন্য একটু সাফার, সো সেক্ষেত্রে আমি সবার কাছ থেকে ক্ষমা চাইছি। বাট যদি তোমরা আমার ভিডিওটা ভালো লাগে, যদি এই ছোট প্রচেষ্টাটা তোমরা ভালোবাসো, তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের বলবে ভর্তি হতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সায়ন্তন শুরু করছি। তো বেসিক্যালি আমাদের অ্যান্টি হাইপারটেনসিভ, দেখো দুটো টার্ম রয়েছে, ওয়ান ইজ অ্যান্টি, আদার হচ্ছে হাইপারটেনসিভ। ফার্স্ট পয়েন্ট হচ্ছে হোয়াট ইজ অ্যান্টি। অ্যান্টি মানে নো বা নেগেটিভ। হোয়াট ইজ হাইপারটেনসিভ। হাইপার মানে হচ্ছে বেসিক্যালি বেশি বা ইনক্রিজড। টেনসিভ, টেনসিভ কথার অর্থ হচ্ছে টেনশন। টেনশন or pressure. Now car tension বা pressure, that is the blood. সো অ্যান্টি হাইপারটেনসিভ মানে অ্যান্টি মানে নেগেটিভ বা না বা কমানো, হাইপার মানে বেশি ইনক্রিজড, আর টেনসিভ, টেনসিভ মানে টেনশন বা প্রেসার। কার ব্লাড মানে কার প্রেসার বা কার টেনশন ব্লাড। দ্যাট মিনস অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি হাইপার drugs means those drugs which are mainly used to decrease the blood pressure. Those drugs which are to decrease the blood pressure. So what is antihypertensive drug? Antihypertensive drugs are those drugs which are used to decrease the blood pressure. এটুকু ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা যখনই বলবো যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, দ্যাট মিনস তারা কিন্তু ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে বা ব্লাড প্রেশারকে হাইপার থেকে, ব্লাড প্রেশারকে হাইপার স্টেট থেকে নর্মাল স্টেটে বা নর্মো স্টেটে, তার মানে
these drugs mainly used to return from the hypertension के कन्वर्ट করছে কিসে নর্মোটেনশন what is normotension means normal blood pressure means normal তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্টস তারা কিন্তু হাইপারটেনশন মানে হাই ব্লাড প্রেশারকে নর্মোটেনশন বা নর্মাল ব্লাড প্রেশারে কনভার্ট করে। এখন কিভাবে কনভার্ট করে সেটা আমরা দেখবো, বা কী কী ড্রাগস ইউজ করে সেটা দেখবো। বাট বলে রাখি, যারা ওষুধ দোকান করছো বা যারা ওষুধ দোকান করবে বা যারা ওষুধ নিয়ে কারবার করবে, আমাদের দুটো যুগ, একটা হচ্ছে স্বাধীনতার পূর্বে, একটা হচ্ছে স্বাধীনতার পরে। সো স্বাধীনতার পূর্বে, দ্যাট মিনস বিফোর 1947, দ্যাট মিনস আফটার 1947, স্বাধীনতার পূর্বে যে সমস্ত অসুখগুলো ছিল সেগুলো প্রধানত কি ইনফেকশন, বা তারা প্রধানত ইনফেকশাস ডিজিজ ছিল, অথবা ম্যালনিউট্রিটিভ ডিজিজ ছিল। অবভিয়াসলি তোমরা তখন লালুর গল্প পড়েছো, কলেরায় গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, যক্ষায় গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, ম্যালেরিয়া, চিকেন পক্স। সো ইনফেক্টিভ এবং ম্যালনিউট্রিটিভ, কারণ গরিব কান্ট্রি ইন্ডিয়া, অত হাইজিন ভালো নয়, ম্যালনিউট্রিশন সবসময় গ্রাস করতো। ম্যালনিউট্রিশন থাকলে ইনফেকশন প্রচুর বাড়বে, কারণ তার ইমিউনিটি পাওয়ার কম, তো তার ফলে ম্যালনিউট্রিশন থাকলে ইনফেকশন প্রচুর বাড়বে। কারণ কি, তখন এত মানুষ উচ্চশিক্ষিত ছিল না, এত মানুষ নিউট্রিশন পেত না, এত মানুষ হাইজিন এবং তাদের যে অ্যাসেপটিক প্রোটোকলটা ভালো করে মেনটেন করতো না। স্ট্যান্ডার্ড অফ লিভিং ভেরি ভেরি পুয়ার ছিল, পরিশ্রুত জল ছিল না, হ্যান্ড হাইজিন বা যে সমস্ত ডে টু ডে হাইজিন প্র্যাকটিসগুলো তারা জানতো না। পরবর্তীকালে সাহেবরা এলো, সাহেবরা আসার পর তাদেরকে অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত করলো এবং তাদেরকে অনেক মডার্ন করে দিল, এবং তারা কিন্তু বেসিক্যালি তোমার হাইজিন সম্পর্কে অনেকটা ডেভেলপড হলো। অটোমেটিক্যালি সাহেবরা এসে কিন্তু অ্যান্টিবায়োটিক প্রচলন করে দিয়েছেন। ওদিকে তোমার পেনিসিলিন আবিষ্কার হয়ে গেছে প্রথম বিশ্বযুদ্ধের পরপর, একটা যুগান্তকারী আবিষ্কার, যেখান থেকে অর্ধেক ইনফেকশন কমে গেল। স্ট্যান্ডার্ড অফ লিভিং অনেকটা হাই করে দেওয়া হলো সাহেবরা আসার পর। আমরা ঘরের সেদ্ধ ভাত থেকে চিজ বার্গার খেতে আরম্ভ করলাম। তার ফলে কি হলো, তার ফলে আমাদের ইনফেকশাস ডিজিজ এবং ম্যালনিউট্রিটিভ ডিজিজ এখন অনেকটা কমে গেছে, বাট আমরা কিন্তু সাহেবি আদব কায়দায় আমরা কিন্তু লিফটে উঠলাম, আমরা কিন্তু সিঁড়িতে নামতে চাইলাম না, আমরা গাড়িতে করে বসে বসে দিন কাটালাম, আমরা বসে কাজ করতে চাইলাম, আমরা রোদ লাগাতে চাইলাম না। তার ফলে কী হলো, লাইফস্টাইল রিলেটেড ডিজিজ তৈরি হলো। এই যে আমরা রোদে বেরোতে চাই না, প্রত্যেকটা মানুষকে রোদে বেরানো উচিত, কারণ ভিটামিন ডি কিন্তু রোদ থেকেই কিন্তু তৈরি হয় প্রধানত। তার ফলে ম্যাক্সিমাম মানুষ যারা ঘরে বসে কাজ করে, একটা পাইলট স্টাডিতে দেখা গেছে, যারা ঘরের ভেতর থাকে বা ম্যাক্সিমাম সময় ঘরের ভেতর কাটায়, তাদের কিন্তু ভিটামিন ডি কিন্তু অভাব দেখা যায়। আর ভিটামিন ডি হলে ক্যালসিয়ামের অভাব ঘটবে। ভিটামিন ডির অনেক রকম ফাংশন রয়েছে, বিশেষ করে ক্যালসিয়াম ফসফেট মেটাবলিজমে কিন্তু অভাব ঘটবে। তো লাইফস্টাইল রিলেটেড ডিসঅর্ডার যেমন হাইপার গ্লাইসেমিয়া মানে ডায়াবেটিস, যেমন হাইপারটেনশন মানে ব্লাড প্রেশার, যেমন হাইপার লিপিডেমিয়া
ডিসলিপি ডে মানে কোলেস্ট্রল বেশি, এলডিএল বেশি, টিজি ট্রাইগ্লিসারাইড বেশি, ইভিন ক্যান্সার। কারণ কি? জেনেটিক্যালি চেঞ্জ হচ্ছে, পলিউশন, বিভিন্ন আদার কার্সিনোজেনিক উপাদান আমরা ফুড এবং বাতাসের মাধ্যমে গ্রহণ করছি, ডে টু ডে প্র্যাকটিসে কার্সিনোজেনিক মেটেরিয়াল, তো ক্যান্সার। আর এগুলো থাকলে হাই ব্লাড প্রেশার থাকবে, হাই ডায়াবেটিস থাকবে, হাই ব্লাড সুগার থাকবে, তো এগুলো সব থাকবে। তার ফলে কী হবে? স্ট্রোক, তারপরে কী হবে? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশান, কিডনি ডিজিজ, তো এইসব ম্যাক্সিমাম লোক কিন্তু এই সমস্ত এতে ভুগছে। এবং স্ট্রোক থেকে পরবর্তীকালে তোমার ডিমেনশিয়া মানে ভুলে যাওয়ার সমস্যা, বা অনেক সময় কিছু পার্টিকুলার নিউরাল ডিজিজ রয়েছে বার্ধক্যজনিত। এবং অবভিয়াসলি সাহেব আসার পর মানুষের গড় আয়ু আগে যেখানে মিনিমাম 60 ছিল, এখন গড় আয়ু অলমোস্ট 80 to 85 হয়ে গেছে। তার ফলে কিন্তু অনেক জিয়াট্রিটিক পেশেন্ট বেড়েছে, তার ফলে তাদের কিন্তু ডিমেনশিয়া, তাদের কিন্তু পার্কিনসন্স ডিসঅর্ডার, তাদের কিন্তু মাল্টিপল স্ক্লেরোসিস, তাদের কিন্তু আদার যে সমস্ত ডিজেনারেটিভ ডিসঅর্ডার, নিউরোলজিক্যাল এবং মাস্কুলোস্কেলেটাল, অস্টিও আর্থারাইটিস, ডিজেনারেটিভ ডিসঅর্ডার তাদের কিন্তু বেড়েছে। লাইফস্টাইলের মান কিন্তু বাড়লেও ডিজিজ রিলেটেড লাইফস্টাইলের মান কিন্তু খুব একটা উন্নতি হয়নি, বরং আরও কমপ্লিকেশানগুলো বেড়েছে। তো তার ফলে কিন্তু তাদের সমস্যা তৈরি হয়েছে। তার ফলে ম্যাক্সিমাম মানুষ আজকের দিনে দাঁড়িয়ে তারা কিন্তু ব্লাড প্রেশারের ওষুধ নিতে বাধ্য হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট পার্টে ব্লাড প্রেশার মেডিসিন আমরা ডিটেলস আলোচনা করছি। ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো।